আজকে অনেক মানুষ আমরা মাজার পূজারি কয়, কয় কি কয় না, এমন ভাবে আমরা উপস্থাপন করে মনে হয় যেন আমরা মাজার লইয়া পড়ে থাকি, মনে হয় যেন আমরা মাজারে সেজদা করি, মাজারের জন্য সেজদা করি। আসলে কি আমরা মাজারে সেজদা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরো জোরে করে, হারাম না সুন্নত? আমরা করি জিয়ারত, ওরা বলে আমরা পূজা করি। তাইলে এরা জন্মগতভাবে মিথ্যাবাদী, এরা ১৪ গোষ্ঠী মিথ্যাবাদী হারামজাদারা। সাফার দাঁত ফলাই দেওয়া দরকার বেটা তাদেরকে। এমন ভাবে ওয়াজ করি, দার্থহীন ভাষায় বলি, এবং এত স্পষ্ট কনসেপ্ট ক্লিয়ার করার পরও আঙ্গুল ধরে ধরে আমাদেরকে মাজার পূজারি। অথচ আমরা দার্থহীন ভাবে শাহজালালের মাজার, শাহপরানের মাজার, গোলাপ শাহের মাজার, আমানত শাহের মাজার, গোলাপ গরিবুল্লাহ শাহের মাজার, বাইজিদ বুস্তামির মাজার, নাসিরুদ্দিন শিবহাসানের মাজার, সমস্ত মাজারগুলো আমরা জিয়ারত করি। আর ওরা বলে আমরা পূজা করি। সুন্নাত তরিকাকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মে ভেজাল আছে। আমার কথা কি রাগ করছেন আপনারা? সুন্নতকে কি কেউ হারাম কইতে পারবো? যেই ব্যক্তি নবীর সুন্নতকে অবজ্ঞা করে তার কি ঈমান আছে? আমি বুঝছি ফতোয়া দিছি, ফতোয়া তাহিরি ফাললে উল্টা। তোর ১৪ গোষ্ঠী লই আমার সামনে বাড়ি কিছু কই না দিক্কা। পোলা পান্ডি কই, আমার যুবকটি কই, যুবকগুলা কোথায় আছো তোমরা? তোমরা আসো কিনা বলো? আমরা কি পূজা করি না জিয়ারত করি? মাজার সুরক্ষা কমিটি করো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, রাষ্ট্রব্যাপী মাজার সুরক্ষা কমিটি করো। এবং মাজারকে যারা ভাঙ্গার জন্য আসবে তাদেরকে প্রতিরোধ কমিটি তৈরি করো। দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক আছে? বেটা এত সুন্দর ওয়াজ করতেছি আর আমরা কই মাজার হলো। কমেন্টসের মধ্যে লেখে তাহিরি, নামটা উল্লেখ করে। ভাগ্য ভালো যে কমেন্টসে সামনে আইলে একটা কফি খাওয়াই দিলাম। কয়টা বাজারে দেখছেন? হ্যাঁ, বেশি লম্বা হয়েছে গা ওয়াজকে, বেশি লম্বা হয়ে যেতেছে। আপনার কি কষ্ট পাইতেছেন নাকি? আবার আর একটু সময় কি দিব আপনাদেরকে ইনশাল্লাহ? বলেন আল্লাহ কি দুইজন না একজন? আর আঙ্গুল তুললে আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? সাজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? মাথা নত করি কার কাছে? সাজদা পাওয়ার মালিককে। বান্দা বলবে আল্লাহ আমরা তোমাকে না দেখে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ কোনা কি লিগা? এবার বলেন ফুলছড়িতে ঘাটের মধ্যে কি আটকাবার কিছু আছে? 2 নম্বরকে আমরা নবী রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ইমানে আরকান আমরা সব, আরশাজিমকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, এরপরে ফেরেশতাকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, এবং আপনার উপর আমরা নিরঙ্কুশ ঈমান এনেছি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এবার প্রথম ধাপ, এটাকে বলে সুইচ গেট। কি গেট বলে? বাংলাদেশে সুইচ গেট আছে না? সুইচ গেট খুলে যাবে। এবার বান্দারা দ্বিতীয় গেটের মধ্যে যাবে। নাসির সাহেব একটু খেয়াল করেন, দ্বিতীয় গেটে যাওয়ার পরে জিগাইব ওযুর হিসাব দাও। ওযু
সুবহানাল্লাহ কয় না? অথচ আমরা ফুলাফান দৌড়াইয়া উজু করে এই এই কনিটার উপরে পানিও পৌঁছে না, এমনি মুখ দয় এক কানের লতিতে পানি পৌঁছে না, দাড়ির নিচে পানি পৌঁছে না, হুট করে পা দো গিরা পর্যন্ত পানি পৌঁছে না। কথা কি সঠিক নাকি? অথচ পুলসিরাতের মধ্যে দ্বিতীয় সুইচ গেটে জিগাইব ওজুর হিসাব দাও। তাইলে ওজুর ব্যাপারে জিজ্ঞাসা করবি নি? তাহলে এখন মহেশখালীর মানুষের উচিত কি? ভালো করে ওজু করা, মনোযোগের সাথে ওজু করা, তারতিবের সাথে ওজু করা, খেয়াল করে ওজু করা, কোনো অঙ্গ প্রত্যঙ্গের জন্য কোনো গ্যাপ। সুন্দর রাসূল বলছেন যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওজু শুরু করবে, যতক্ষণ ওজু চলবে ততক্ষণ পর্যন্ত আসমানি ফেরেশতারা ওজুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আমি ফজিলত বললে জোরে সুবহানাল্লাহ কইেন, মুখটা খুললেন আওয়াজ করে কোন সুবহানাল্লাহ বড় করে কইবেন। মানে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পূর্ণ হয়ে যায়। তা আপনার সওয়াবে পূর্ণ হইলে আমার সব রাখবো কই? বেজার লাগেনি? এটা চিন্তা আপনি করতে দিব না, এত চিন্তা করার দরকার নাই। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আজরাইলের বডিটা ছোট্ট একটা বাঙ্গা করে ঢুকে গেছে, কেমনে ঢুকছে এত চিন্তা করার দরকার আছে? হ্যাঁ, এটা বোঝার চেষ্টা। এই যে এই যে এই যে কেদিকে চায় এই কান্দে ফেরেশতা আসেনি, ইয়ান আসেনি, ওজন লাগেনি। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই জোরে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার ভিতরে বাল্ব আসেনি ভাই? বাল্ব আছে না? আছে তো। কিডনি আসেনি, মাথায় মগজ আসেনি, গোশতের ভিতরে হাড্ডি আসেনি। বায়োস্কোপ কিংবা ইসলামিক মেশিন সব দিয়ে দিয়ে রক বুঝে, হাড্ডি বুঝে, গোশত বুঝে, রক্ত বুঝে, সব বুঝে। কিন্তু এত মেশিন লাগাইলাম, রুহুটা কোন জায়গায় আছে কোনো মেশিন ধরতে পারে নাই। একটু বুঝছেন, শরীয়তলে দূর মারেন না, মারফত নিয়ে বুঝছেন, কিছু হাকিকতে ডুব দিয়েন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, শুধু আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। বাকিটা বললাম না আর কি, বুঝতো না তো ফেস লাগাই লেবে। মূল কথা তো কই না ওয়াজে, শুধু স্বাভাবিক ওয়াজে না করি। ওযু, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ওযু করার সময় হাত তারে দৌত করবে কয়বার? জোরে কয় না, আরো জোরে কন। আমার নবী, আপনার নবী বলেন যেই ব্যক্তি ওযু করার সময় দুই হাত তিনবার করে দৌত করবে, এই হাত দিয়া জীবনে সে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দিবে। ওযু, ওযু খুব ফজিলতপূর্ণ ওযু। এরপরে আমার নবী বলেন কেউ যদি কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয়, পানি দেওয়ার সময় গড় গড় করে কুলি করার সময় পানি যখন ফেলে দিবে, বন্ধুরে আমার, ও মহেশখালীর বাবা, ও কুতুবদিয়ার বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন এই মুখের ভিতরে গড় গড় করে পানি ফেলবে, এই মুখ দিয়া সে জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে হাত দৌত করবে। আল্লাহর হাবিব বলেন
মুখমণ্ডল দৌত করবি, এই চোখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দিবে। শুধুমাত্র তাই নয়, ওযু করার সময় থুতনির গোড়া থেকে, চুলের গোড়া থেকে, কানের লতি থেকে, আঙ্গুল থেকে, পায়ের আঙ্গুল থেকে যেই ফুটাটা ঝরবে, লাস্টের যেই ফুটাটা ঝরবে, এই ফুটার সাথে আমার আল্লাহ অল বডির গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর রাসূল আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরাও, অনুরোধ করে বলি, 2 নম্বর হলো ওযু, 3 নম্বর হলো নামাজ। আপনারা জবান খুলে বলুন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? নামাজ পড়বেন, হুজুরি কলবে নামাজ পড়বেন, নামাজ পড়া জান্নাতে যাবে, আবার নামাজ পড়া মানুষ জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকের মধ্যে যাবে। কারা জানেননি? এখন আপনাদেরকে সহজে বুঝবেন। নবীর মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে নি, মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে নি। না না না, আমার নবী আপনার নবী বলেন, 3 নম্বর গেটের মধ্যে নামাজ নিয়ে জিজ্ঞেস করবি, 4 নম্বর গেটের মধ্যে জিজ্ঞেস করবে, হক নিয়ে জিজ্ঞেস করবি। আপনারা জবান খুলে বলেন, বান্দার হক মাইরা খাইলে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। জোরে কোন কয়টা? 1 নম্বর গুনাহ হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। 2 নম্বর যারা মানুষের হক মেরে খায়। 3 নম্বর এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজের ভিতরে গত কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের মধ্যে দেখবেন নিজের কাপড় কিনছে, নিজের বউয়ের কাপড় কিনছে, কিন্তু মায়ের কাপড় কিনতে মনে নাই। এমন অনেক সন্তান আছে না নাই? মাহফিল সাজালে আল্লাহর পায়ে যাবেন, অসম্ভব। মাহফিল সাজালে নবী পায়ে যাবেন। নিজের কাপড় কিনতে মনে আছে, বউয়ের কাপড় কিনতে মনে আছে, সন্তানের কাপড় কিনতে মনে আছে, কিন্তু মায়ের শাড়ি কাপড় কিনতে মনে নাই, বাবার লুঙ্গিটা কিনতে মনে নাই। আপনি যতই মাহফিল সাজান আর খানায় কাবায় যান, কোনো লাভ হবে? এই যুবক, আপনাকে বলছি, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করছি কয়েকটা, আল্লাহর সঙ্গে শরীক করেন না, খবরদার নবীরে কষ্ট দিয়েন না। 3 নম্বর বান্দার হক মাইরা খায়েন না। 4 নম্বর হলো নামাজটা ঠিকমতো হইরেন। 5 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এক কথা কোন ঠিক না বেঠি? এই জন্য খবরদার, মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা ওই চট্টগ্রাম যাইয়া 5 তলা বিল্ডিংয়ে থাকবা আর মনে মনে ভাবতেছো তাই না, একটু মার কবরটা জিয়ারত করাইলেই বুঝি মার হক আদায় হয়ে যাইব, বাপের হক আদায় হয়ে যাব। এই যে বুড়া মানুষটা হুজুরটা বইয়া রইছে, এই ফুত ফুত করতে 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 কোমর ব্যথা হয়ে গেছে গা, ফিটটা ব্যথা হয়ে গেছে গা। মুরব্বির জিজ্ঞেস করেন, আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো রুকু দিতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো চোখে দেখেননি? তিনি বলবেন না। আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো মাথায় বোঝা তুলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো কথা বলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো খাইতে পারেননি? তিনি বলবেন না। এরপরে এত অসুবিধা হওয়ার পরও সন্তান বাপের খবর নেয় না। অথচ তুমি একদিন খাইতে পারতা না, মা বাপ তোমার খাওয়াইছে। একবার তুমি চলতে পারতা না, মা বাপ তোমাকে চলা শিখাইছে। 1 টাকা রুজি করতা না, তোমাকে মা বাপ ছোট থেকে বড় করতে করতে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত নিছে। আর সেই মা যখন দুর্বল হয়ে গেল, সেই বাপটা যখন দুর্বল হয়ে গেল, তখন বুড়া বেটা আর বুড়া বেটি বলে গালি দাও। মা বাবা অসুস্থ নিয়ে পড়ে থাকে, তুমি খবর পর্যন্ত নেও না। আল্লাহর কসম করে বলি, যেই সন্তান মা বাপরে কষ্ট দিবে, তার নামাজ রোজা এমনকি হজে গেল লাভ হবে না। হাসরের মাঠে দেখবেন কিছু কিছু বান্দা গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। আল্লাহ রাসূল যে গাইব, আল্লাহ ওরা কারা?
আল্লাহ রাসূলকে বলবেন, ও বন্ধু, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে মা বাপরে কষ্ট দিছে। এমন কষ্ট দৈন্য মানুষ মহেশখালী নাই। এই যে পোলাপানগুলো, এই যে কিশোর বয়সের পোলাপান, একদম এই বয়সে অনেকে বাবার সঙ্গে সম্পর্ক ইয়াবার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আপনি জানেন, আমি পাগলের মতো হয়ে যেতেছি যখন দেখি যে একদম যেই ছেলেগুলো পড়ার টেবিলে থাকবে, এই ছেলেগুলো যখন 7, 8টা 10টা মিলে ব্রিজে বৈশা শর্ট প্যান্ট পইরা ঘুরে, তখন মনে মনে আমি চিন্তা করি তার মা বাপ এই সন্তান দিয়ে কি আশা করতে পারে। মা বাপ কেন সন্তানকে পেটে নিল, আর এখনো পর্যন্ত এই সন্তান পড়ার টেবিলে বসে নাই। যেই টাইমে পড়ার টেবিলে বসার কথা, এই টাইমে শর্ট প্যান্ট পইরা ঘুরে। আবার কিছু কিছু পোলাপান বাবার সঙ্গে সম্পৃক্ত, ইয়াবার সাথে সম্পৃক্ত, ড্যান্ডির সাথে সম্পৃক্ত, নেশার সাথে সম্পৃক্ত। এবং শুধু এটা না তো, তারা বিক্রিও করে, তারা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। ইদানিং শুধুমাত্র ছোট্ট পোলাপান না, ইদানিং দেখা যায় অনেক মহিলারা পর্যন্ত এই বাবার ব্যবসা করে। তাহলে বাবা শুধুমাত্র একটা ভাইরাস না, এটা মহাভাইরাসে পরিণত হয়েছে। বাবা শুধুমাত্র ইয়াবা, ফেন্সি, নেশা শুধুমাত্র একটা সমস্যা না, একটা মহা সমস্যায় পরিণত হয়েছে, যেখানে মহিলারা পর্যন্ত বডির মধ্যে বাবা ট্যাবলেট প্যাকেট করে বাইন্দা বুরকা পইরা রাস্তায় গিয়ে ধরা খায়। তখন আমার মুখ দেখাইতে আর মনে চায় না। এই যে জেলের ছেলেগুলো পড়ার টেবিলে বসবে, ওই টাইমে পোলাপানগুলো বাবা ট্যাবলেট খাইতেছে। ভাই, বাবা ট্যাবলেট খাচ্ছ তুমি, তোমার কি মনে নাই যে তুমি এই টাইমে পড়তে হবে, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে? তোমার সাথের ছেলে লেখাপড়া করে। দেখো বিদায় অনুষ্ঠানটা গেছে, 21 তারিখ থেকে পরীক্ষা। আমি আসার সময় একটা বক্তব্য শুনলাম, আর একটা মেয়ে বক্তব্য দিচ্ছে যে কানতে শেষ। আসছিলাম এই স্কুলে, এত তাড়াতাড়ি চলে, এত তাড়াতাড়ি থাকা অবস্থায় স্কুলের প্রতি এত মায়া জমে গেছে। আসছিলাম এই স্কুলে, এত তাড়াতাড়ি চলার ফিতে শিক্ষকদের সাথে মায়া জমে গেছে। চলে যাওয়ার পর সে কান্না করতেছে। আর শিক্ষা তো এটাকেই বলে যে শিক্ষার কারণে প্রতিষ্ঠানের প্রতি মায়া থাকবে। শিক্ষা তাকেই বলে যেই লেখাপড়ার পর শেষ বেলায় উস্তাদের কথা মনে রাখবে, বাপ মার কথা মনে করবে। এটাই তো শিক্ষা বলে। আর যেই শিক্ষা শিক্ষকদের সঙ্গে বেয়াদবি শেখায়, যেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গাদ্দারি শেখায়, যেই শিক্ষা শিক্ষকদের গলার মধ্যে বিভিন্ন ধরনের আঘাত করা হয়, এটা শিক্ষা না, এটা তোমার আগামীর জন্য অশনি সংকেত এবং বিভিন্ন বিপদের কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদেরকে বলবো, যুবক তোমরা যদি আমাকে 1 সেকেন্ডের জন্য ভালোবাসো, আমি আজকে সমাজতান্ত্রিক কথা বলছি, আমাকে বারবার একটা কাগজ দিচ্ছে, আর যখন কাগজ দিয়ে তখন আমি আলোচনার মুডটা ঘুরাই। এই জন্য আমি আমার মতো করে হয়তো বা কিছু বলতে পারতেছি না, এরপর কোনো অসুবিধা নাই। এরপর যে কথাগুলো খুবই প্রয়োজন তাদেরকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি যদি নেশা করো, তোমার বাপ মা পেটের মধ্যে রাখা। আচ্ছা বলেন তো, পেটের মধ্যে বাচ্চা রাখা কি সহজ কথা? আরেক কথা কোন সহজ কথা? বিশ্বাস না করেন, আপনি বিয়ে করে দেখেন, আপনার পরিবারের পেটে বাচ্চা থাকলে আপনি একজন আপনি যে সন্তানের বাবা হবেন, আপনার কাছে কেমন লাগে আপনি তখন বুঝবেন। কত কষ্ট আপনি পাবেন এই সন্তানে এদিক সেদিক হয়ে গেলে। এই ব্যথাটা তো আপনার মাও পায়, আপনার বাবাও তো পাইছে। আজকে আপনারটা বুঝেন, মা বাপেরটা বুঝতে হবে না? এই ছোট ছোট পোলাপান নেশা ধরার পর মা বাপ পেটের মধ্যে রেখে যেই স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন ভেঙে টুকরা করে দিয়েছে। এই ছাত্র তার ব্যক্তি জীবনকে হাতে ধরে নষ্ট করে দিয়েছে। এই ছাত্র আগামীর সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত রাস্তাঘাটে এলোমেলোভাবে ঘোরাফেরা করে, নাই তার ব্যক্তি জীবন, নাই তার পারিবারিক জীবন, নাই তার ভবিষ্যৎ জীবন, এলোমেলো হয়ে গেছে তার লাইফটা। এই জন্য বলবো, আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আমি চাই না আমার কোনো সন্তান এই ছোট ছোট পোলাপান নেশার সঙ্গে সম্পৃক্ত হোক, ইয়াবার সঙ্গে সম্পৃক্ত হোক এবং বাবার ট্যাবলেটের সঙ্গে সম্পৃক্ত হোক। আপনার আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে ওয়াদা করেন, মা বাপের কষ্ট দিবেন। আরো আওয়াজ করেন, মা বাপের কষ্ট দিবেন। মা বাপের কষ্ট দিয়ে কি হজে গেলে কাম হয়ে যাব? খবরদার, মা বাবার চেহারা দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বাবা চিন্তা করেন না, হয়তো শেষ বয়সে কতটুকু সম্মান সন্তান খবর নেয় আমি জানি না। অনেক সন্তান আছে বাপ মার খবর নেয় না। হাসতে হাসতে বাপ মা অসুস্থ, বলতেছে আমার প্রেশার, বলতেছে আমার ডায়াবেটিস, কিন্তু খবর নেয় না। অথচ নিজের কেউ ডায়াবেটিস হলে দৌড়াইয়া মাপতে যায়, প্রেশারটা চাপ মারলে দৌড়াইয়া মাপতে যায়। অথচ বাপটা যে বারবার কয় আমার কোমরে হাড় ফাঁক হয়ে গেছে গা, আমি বইতাম পারি না, সন্তান আমলে নেয় না। হাসতে হাসতে মা বাপরে দুকে তিলে তিলে মা বাপরে শেষ করে দিতেছো তুমি। খবরদার মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার কোটি টাকা কাজ হবে না, তোমার লেখাপড়া কাজ হবে না, তোমার ইবাদত কোনো কাজ হবে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে, এই পৃথিবীতে আমাকে আনছেন আপনারা, আমাকে আপনারা এনেছেন,
কত সুন্দর খাবার খাওয়াইছেন, চেয়ার দিয়েছেন ওয়াজ করার জন্য। আমি ওয়াজ করে চলে যাব। পৃথিবীর সবার কাজের মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। খবর রাখবেন, এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো আপনার মা, আরেকটা হলো আপনার বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গুনগুন করে ওই গানটা গাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, আমার বাপ নাই তো, এই জন্য বিনয় বিনয় কইতেছি। মা তোরা বোন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত মানুষ গাড়ি দিয়ে মাহফিলে নিয়ে যায়। আজকে বাপটার যদি এই মাহফিলে নিয়ে যেতাম, বাপটা যদি এত মানুষ দেখতো, কত খুশি হইতো। আমার পোলা এত হাজার হাজার মানুষকে কথা বলে। আজকে আমার ভাই এমপি হয়ে গেছে। আরে মা বাপ দাদা দাদি যদি বাচ্চা থাকে, আরে বাবা তারা যে কত খুশি হয় সন্তানের একটু উন্নতির ক্ষেত্রে, কত যে উন্নতির ক্ষেত্রে। আরে ভাই নাহিদ ভাই, ও শহীদুল্লাহ ভাই, জাহাঙ্গীর আলম ভাই, নাসির ভাই, যারা আসছেন, আমাদের ফরিদ এমপি মহোদয়, আপনারা যারা আসছেন, হারে মা বাপ যে কি জিনিস। পৃথিবীতে যদি এক্সটার্নাল কিছু হতে চান, মা বাপের দোয়া ছাড়া হতে পারবেন না। আরে মা বাবার দোয়ায় সন্তান অলি হয়, অলি হয়, অলি হয়। এই জন্য আমার বাপের কথা মনে হয়েছে তো, একটু কন্যা আমার সাথে সবাই। ওই বাপটা কবরে শুয়ে রইল। এই বাপটা মারা গেলে যার সংসারে বাবা থাকবে না, যেই ডাইল ধরবেন সেই ডাইল ভাঙ্গা পড়বেন। বাপ মার মতো নিঃস্বার্থ সিদ্ধান্ত পৃথিবীর কেউ দিবে না রে। বাপ মার মতো নিঃস্বার্থ পরামর্শ পৃথিবীর কেউ দিবে না। সবাই পরামর্শ দিলে বিপদের সম্ভাবনা আছে রে। আর বাপ মা কোনোদিন চাই না সন্তান বিপদে পড়ুক। কথা কোন ঠিক না বেটি? মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। মাত্র দুইটা শাড়ি বাঁশের মধ্যে লাইট দিছেন, মাঝখান অন্ধকার দেখা যায়, হয়তো বা লাইটটা আর কত দিবেন, পাশেও দিছেন, একটু মোবাইলে লাইটটা জ্বালাই দেন। এই লাইটটা যেমনি জ্বলবো, ঠিক এভাবে যেন আল্লাহ পাক মা বাপের কবরে নূরের বাতি জ্বালাইয়া দেয়। একটু জ্বালাইয়া দেন, একটু জ্বালাইয়া দেন। খেয়াল করেন যে আল্লাহ গো, আমার মা বাবা আমারে ছোটবেলায় যেমনি মায়া করছে, এমন ভাবে তুমি আমার বাপ মারে কবরে মায়া কইরো, আখিরাতে মায়া কইরো। এই বেটা ঘরের মধ্যে খাওয়াইতো বইয়া ক হুজুর, আমার পুলার একটা আরজি আছে নানি ঘরের ভিতরে, নানি আমি কিন্তু দোয়া করতেছি, একটু হাতটা লড়াই বলবেন, কেউ উঠবেন না, দোয়া করে সব বাইর যাবেন, মা বাপের লেগে দোয়া করবেন। আমি কিন্তু 5-6 মিনিটের ভিতরে দোয়া দিয়ে দিবেন ইনশাল্লাহ। একটু হাতটা লড়াই মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন না সকলে জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিসি খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি
সকলে 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খুদার আরো ছোট হলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন কলে বলো মা কেন এত দামে জানে না সকলে ঠিক না ওই মা বাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাসসাল মুস্তাফিদ জিন্দাবাদ বাবা আমি অনুরোধ করব দুনিয়াতে যাই করেন হাসর মাঠে জবাবদিহিতা উপরে ফুলসিরাত নিচে কি বলেন না নিচে কি তাহলে বোঝা গেল জাহান্নাম অপেক্ষা করতেছে ওই সিরাত পার হওয়ার আগে সোজা হয়ে যান এখনো সময় আছে আল্লাহর ইবাদত করেন নবীরে মহব্বত করেন আউলিয়া কেরামের সোহবতে যান মা বাবার খেদমত করেন তাইলে ওই সিরাতটা পার হইতে পারবেন নাইলে কাইটটা ফিনা আর এই জাহান্নামা খালিদিন পড়ে যাবেন এই জন্য বলছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন এই জাহান্নামটা বানায় রাখছে কাফেরদের জন্য আমরা যেন মুনাফিক না হয় কথা বলেন ঠিক না বেঠিক আমরা যেন কি না হয় মুনাফিক না হয় অনুরোধ করে বলবো আমার যুবক পোলাপান একটু হাত তুলতে হবে আমাকে এই মুহূর্তে দেখাইতে হবে আমরা আর নেশা করব এই যে একটা হাত সোজা হয়ে রয়েছে এই হাতটার উপরে গজব পড়ুক এই যে লড়ে না আমরা ওই যে ওই এই যে লড়ে না এই যে লড়েন এই লড়ছে এই যে একবার কিছে আমরা আর নেশা করব এটা কি মুখের কথা নাকি অন্তরের কথা আমরা আর নেশা করব মা বাবারে কষ্ট দিব মুনাফিকি করব সুন্নিয়তের পক্ষে থাকবে ইনশাআল্লাহ রাজি আছি না সবাই আল্লাহ কবুল করুক আমিন কন আরো জোরে জোরে কোন আমিন খুশি না বেজার আল্লাহ আমাদের সবার তোরে মাহফিলটা কবুল করুন আমি অনেক দূরে যাব আমি শুরু থেকে কথা না বলে খুতবা না বাড়াইয়া ডাইরেক্ট ওয়াজে ঢুকছি যেন আমি এক ঠেলায় এক সুরে যেন হেদায়েতুল্লাহকে কথা বলতে পারি তবে শুরুতে কিছু করা কথা বলছি এটা করা না এটা উচিত কথা এই উচিত কথা ছিল উচিত কথা আছে উচিত কথা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে আমিন কোন আর যেন আমিন এমপি মহোদয় শেষ একটু এই শুনেন আস্তে মানে বুঝতে পারছি আপনারা হলেন নাসুর বান্দা খুশি না বেজার তাইলে ওয়াজ আজকের ওয়াজ বিষয় কি ছিল হাসর মাঠের জবাবদিহিতা আছে
এই জবাবদিহিতার খেয়াল করে আমাদের পথ চলতে হবে। কেউ যেন ডলার খাওয়ায় কালার ফাল্টাইতে না, ডলার খাওয়ায় কালার ফাল্টাইতে না পারে। মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। বান্ডেল বড় না ইমান বড়? কতক্ষণ কিসব কি বড়? ইমান বড়। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকে হুঁশিয়ারে মুমিন, থাইকে হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবেরে তল। বলি আছে নবী দনে, দেখ না হাদিস কোলে। বর্তমানে বাতেল ফেরকা দেশটা গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকে হুঁশিয়ারে। কথা বলেন ঠিক না বেটা? কোন যুক্তি চলবে? ডাইরেক্ট। আল্লাহ কয়জন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।